বুঝিয়ে দিতে চায় মাদ্রাসায় পড়লে আনস্মার্ট হয় না, তারাই সবচেয়ে বেশি স্মার্ট হয়। ব্যাস, আমরা আলোচনায় এন্টার করছি, প্রবেশ করব। আলোচনার তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহ ভরসা। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আরবিটা বলবো আমি, আপনারা বাংলাটা বলবেন, সহজ করে দিব আমি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর গায়ে বান্ধার যুবকরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে তারা কথা বলে না। তাওয়াক্কুল তথা কি ভরসা? 40 ভাগ আওয়াজ আসছে, এটাকে 100 ভাগ করতে হবে। দেখা যাক, আমি বলবো তাওয়াক্কুল তথা, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহ ভরসা। দেখা যাক লাস্ট চান্সে আপনারা পারেন কিনা। আজ তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা কি ভরসা? Yes, I got the real sound now. এটাই দরকার। আরে কথা বলবেন যেন কথার আওয়াজে প্রমাণ হয়ে যায় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। তাওয়াক্কুল তথা আল্লাহ ভরসা। আসুন কোরআন কি বলে, হাদিস কি বলে, আজকে আমরা পাই টু পাই হিসাবগুলো জেনে নিতে চাই। তবে একটা কথা আগে ইনশিওর করতে চাই, নিশ্চিত করতে চাই, আজকের ওয়াজ যে শুনবে, যে মানবে, আমার বলার পরে সুবহানাল্লাহ কেউ আস্তে পড়বেন না, আমি আগে বলে দেই, তার জীবনে কষ্ট, দুঃখ, অভিযোগ বলতে আজ থেকে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ আস্তে বললেন যে সবাই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. Allah বলছেন, যে বান্দা দুঃখে, কষ্টে, বিপদে, আপদে বলতে পারে আরে আল্লাহ আমার সাথে আছে, আরে আল্লাহ আমার ছেড়ে যায় নাই, আল্লাহ আমার সাথে আজীবন থাকবে, আল্লাহ আমার ভরসা শুধু তোমার উপরে। আল্লাহ বলছে, বান্দা তুই যদি এটা বলতে পারিস, তোর জীবনে তোর কাউকে লাগবে না, নেতা লাগবে না, বাপ লাগবে না, মা লাগবে না, বন্ধু লাগবে না, আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ একাই এনাফ। You don't need anybody else in this world. তোর কাউকে লাগবে না, আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট হয়ে যাব। 1 নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত, সূরাতুল বাকারা।